হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ ফার্স্টে ইন্ট্রো দেবো না, আজকে কী বানাবো সেটাই বলছি। আজকে আমি মুড়ি দিয়ে একরকম পকোড়া বানাবো। তো মুড়িটা নিয়ে নিয়েছি, তার উপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু ওটা আমি কী দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার মনে হয়। তারপর আদা রসুন বাটা, অরিগ্যানো, এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সব রকম যাবতীয় যা যা লাগে তোমরা সবাই দেখতেই পাবে। আমি ওগুলো সব দিয়ে দিয়ে তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে একটা ডিম দিয়ে এই ভালো করে মুড়িগুলোকে মশলার সাথে ভালোভাবে মেখে নেব। তো তারপরে আমি ওটা দিয়ে দেখছিলাম একটা ডিমে হচ্ছিল না বলে, তাই আমি আবারও একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে মুড়িগুলোকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে ঠিকঠাক মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবো। তো আমি তোমাদের বলতেই ভুলে গেছিলাম, এখানের মধ্যে চাল গুঁড়ি দিয়েছি, আর দিয়ে তারপরে একটু টাইটভাবে মেখে নেব যাতে ভালোভাবে হাতে শেপ দেওয়া যায়। আর আমি তো প্রথমেই ফার্স্টেই বলেছি আজকে কী বানাচ্ছি সেটা বলেছি, ইন্ট্রো দিইনি। তো ইন্ট্রোটা এখন দিয়ে দিই। আমি রূপসা, তোমরা দেখছো রূপসা শর্ট রিলস। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো এখানে আমি একটু লেবুর রস চেপে দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখা হয়ে গেলে এরকম গোল গোল করে হাতে করে বল আকারে শেপ দিয়ে নেব। তো সবগুলো শেপ আমি দিচ্ছি, তোমরা দেখে নাও। এইভাবেই তোমরা শেপ দিয়ে দেবে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে মুড়ি দিয়ে বল শেপের পকোড়াগুলো ভালো করে ভেজে নেবে। এটাই হলো মুড়ি পকোড়া। তো মুড়ি পকোড়া তো রেডি। তোমাদের কেমন লাগলো করে দেখিও।